এক গ্রামে একটি পুরনো নির্জন বাড়ি ছিল। গ্রামের লোকজন মনে করত ওই বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। কেউ রাতে সেখান থেকে আওয়াজ শুনেছে, কেউ বা ভেতরে হালকা আলো দেখা পেয়েছে। তবে কেউই সেখানে পা রাখেনি। একদিন গ্রামের এক যুবক রাহুল তার বন্ধুদের চ্যালেঞ্জের মুখে পড়ল। তারা তাকে বলল, তুমি যদি সাহসী হও তো ওই বাড়িতে এক রাত কাটিয়ে আসো। রাহুল কিছুটা ভয় পেলেও বন্ধুদের চ্যালেঞ্জ গ্রহণ করে বাড়ির দিকে রওনা দেয়। গভীর রাত, পুরনো বাড়ির সামনে পৌঁছাতে সে অনুভব করলো যে কিছু অস্বাভাবিক হচ্ছে। বাতাসের শীতল স্পর্শ তার শরীর কাঁপিয়ে দিল। তবে সে কিছুটা সাহস দেখিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বাড়ির ভেতরে প্রবেশ করে সে দেখতে পায় কিছু পুরনো ছবি এবং একটি বড় আয়না। আচমকা আয়নার মধ্যে ভেসে ওঠে একটি মানুষের ছবি, একজন নারী যার চোখ কালো এবং মুখের অভিব্যক্তি ছিল ভীষণ গম্ভীর। রাহুল ভয় পেয়ে যায়, কিন্তু ভাবল এটি তার মনের ভুল। সে আয়নার দিকে আরো কাছে যেতে চেষ্টা করলো। যতই সে এগিয়ে যেতে থাকে ততই আয়নার মধ্যে থেকে নারীটি কেমন যেন জীবিত হয়ে ওঠে। সে দেখতে পায় নারীটি তার দিকে এগিয়ে আসছে। কপালে ঘাম দিয়ে রাহুল পিছু হটে। এমন সময় পিছনে কোনো এক ভুতুড়ে হাসির আওয়াজ শোনা যায়। রাহুল আতঙ্কিত হয়ে পুরো বাড়ি ছুটে পালায়, কিন্তু অদ্ভুতভাবে দরজাগুলি বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও দরজা খোলা যায় না। আর তারপর সেই নারীটি রাহুলকে ভয়ানকভাবে তাড়া করতে থাকে। হঠাৎ এক মুহূর্তে রাহুল দরজা খুলে পালিয়ে যায়, কিন্তু পিছনে দেখতে পায় না কিছু। তবে পরের দিন সকালে যখন গ্রামবাসীরা রাহুলের কাছে জানতে আসে, তারা তার মুখের ভয়াবহ পরিবর্তন লক্ষ্য করে। রাহুল জানায় যে সেই নারীটির চোখের মধ্যে তাকে এক অন্য পৃথিবী দেখতে দেওয়া হয়েছিল। সেই রাতের পর থেকে সে আর কখনো শান্তিতে ঘুমাতে পারেনি। গ্রামের সবাই জানতো ওই বাড়ির আত্মা আর একবার কাউকে ছেড়ে যাবে না। এরপর থেকে ওই বাড়ি আর কেউ সেদিকে আসেনি এবং রাহুলের জীবনও পরিবর্তিত হয়ে গেছে। তার চোখে এখন সেই নারীর কালো দৃষ্টি ধরা পড়ে, যেটা একদম বাস্তবের মতো মনে হয়।